ফিরে এলাম বিরতির পর। 5 জানুয়ারি গোটা রাজ্যের সঙ্গে 59 জেলাতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো। 59 জেলার জেলাশাসক রাজীব দত্ত তিনি প্রকাশ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় জেলাশাসকের অফিসে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি তুলে ধরলেন এই তালিকা। কুমারঘাট মহকুমার অধীনে 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায় এই দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং অন্যদিকে কৈলাসহর মহকুমার অধীনে রয়েছে চণ্ডীপুর 52 এবং 53 কৈলাসহর দুটি বিধানসভা। 5 জানুয়ারি প্রত্যেকটা কেন্দ্রেরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে 59 জেলার অধীনে মোট 4টি বিধানসভা কেন্দ্রে 1,94,305 জন ভোটার ইতিমধ্যে রয়েছে বলেই খবর। তবে আজকের সাংবাদিক বৈঠকে রাজীব দত্ত জেলাশাসক কি জানিয়েছেন শুনুন। ভোটার লিস্ট ফাইনালি পাবলিশড হয়েছে। দুটো সাব ডিভিশনের মহকুমা ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনারা ইলেকট্রাল রোল ফাইনালি পাবলিশড ডিক্লেয়ার করেছেন এবং আজকে সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি এবং বিস্তারিত তথ্য ওনাদের কাছে আমরা শেয়ার করেছি। তো আপনারা জানেন আমাদের রাজ্যে গত নভেম্বরের 1 তারিখ আমাদের ভোটার লিস্ট ড্রাফট পাবলিশড হয়েছিল। তার উপর দাবি আপত্তির সময়সীমা ছিল 1 নভেম্বর থেকে 5 ডিসেম্বর অবধি এবং 1 নভেম্বর থেকে 5 ডিসেম্বর অবধি আমরা যতগুলি ক্লেম অবজেকশন পেয়েছি সেগুলি 26 ডিসেম্বরের মধ্যে আমরা ডিসপোজ করি। তো ড্রাফট যখন পাবলিশড হয়েছিল তখন আমাদের 4টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ছিল 1,92,295। তার সঙ্গে সার্ভিস ভোটার ছিল 417। ফাইনালি পাবলিশড রোল যা আজকে বেরিয়েছে তাতে দেখা গেছে আমাদের মোট ড্রাফটের উপর ভিত্তি করে 1.05% ভোট আমরা ইনক্রিজ করতে পেরেছি আমাদের দাবি এবং আপত্তির মাধ্যমে। ফাইনালি পাবলিশড রোল অনুসারে আমাদের 4টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার হয়েছে 1,94,305, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 97,393 এবং মহিলা ভোটার হচ্ছে 96,910 জন। আর রয়েছে থার্ড জেন্ডার দুটো, সেটা আমাদের 50 পাবিয়াছড়া কেন্দ্রে 2 জন থার্ড জেন্ডার ভোটার এনরোলমেন্ট হয়েছে। সার্ভিস ভোটার হচ্ছে ফাইনাল রুল অনুসারে 417। আমাদের 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যারা এমএলএ এমপি রয়েছেন তাদের মধ্যে ভগবান চন্দ্র দাস মাননীয় এমএলএ, ওনার নাম রয়েছে 50 পাবিয়াছড়া এসসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এবং অনারেবল মিনিস্টার সুধাংশু দাস ওনার এপিক কার্ড ঝাড়াই বাছাই একটি সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ এবং সম্প্রতি নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত জেলা প্রশাসনের কর্তাদের নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় এবং গাইডলাইন দেওয়া হয়। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন হুঁশিয়ারিও দেয়। তারই সঙ্গে 5 তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল গোটা দেশে, সেটা পিছিয়ে 22 জানুয়ারি হয়েছে। তবে 5 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে গোটা রাজ্যতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা মহকুমা শাসকরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।